চেয়ারম্যান সাহেব আমাকে একটা চারিত্রিক সার্টিফিকেট দেন, আমি পাসপোর্ট করব। কি যে বলিস না তুই, আমি তো এখনো চেয়ারম্যান হতেই পারলাম না, আগেই চেয়ারম্যান করা শুরু করলি তোরা। যাই হোক, চারিত্রিক সার্টিফিকেটের সাথে সাথে তো জন্ম নিবন্ধন লাগবে, ওটা কি তোর আছে না ওটাও নিতে হবে? না চেয়ারম্যান সাহেব, আমার তো জন্ম নিবন্ধনও নাই, ওটাও দিয়ে দেন তাহলে ভালো হয় আমার জন্য। আচ্ছা ঠিক আছে, ওই যে চেয়ারের ওপর রাখা আছে ওখান থেকে একটা চারিত্রিক সার্টিফিকেট আর একটা জন্ম নিবন্ধন নিয়ে যা, নিয়ে গিয়ে আমার সহকারীকে বল লিখে দেবে। কেন আপনি নিজে হাতে একটু লিখে দিলে ভালো হয় না চেয়ারম্যান সাহেব? এই রে কি বলে, আমি তো স্কুলের বারান্দায় পা দিতে পারলাম না কখনো, এগুলো লিখে দেবো কিভাবে? টিপসই ছাড়া তো কিছুই দিতে পারিনি, নিজের সাইনটাই আজ পর্যন্ত পারি না, আর এগুলো লিখে দেবো। না না, তুই ওই আমার সহকারীর কাছে নিয়ে যাও, লিখে দেবে ভালো করে, যা, ওই সবসময় লিখে। আচ্ছা চেয়ারম্যান সাহেব ঠিক আছে। ভাই চেয়ারম্যান সাহেব বলেছে আমাকে একখানা চারিত্রিক সার্টিফিকেট আর একখানা জন্ম নিবন্ধন লিখে দিতে, তাড়াতাড়ি দেন ভাই, আমি পাসপোর্ট অফিসে যাব, অনেক দেরি হয়ে গেছে। ও তাই নাকি, চেয়ারম্যান পাঠিয়েছে? ঠিক আছে সমস্যা নাই, দিয়ে দিচ্ছি। কি টাকা পয়সা নিয়ে এসেছো কিছু সাথে? 500 500 1000 টাকা লাগবে। ও ভাই এ কি বলছো তুমি, চেয়ারম্যান তো টাকা পয়সার কথা কিছুই বলেনি। আরে সাদা পড়া কাকে বারবার চেয়ারম্যান করছো, ও শালা তো এখনো মেম্বার, আর ও কি জানে এসব ব্যাপারে? ও তো খালি লোকই পাঠাতে পারে আর মাস শেষে ভাগ নিয়ে যেতে পারে এসে। ওসব কথা বাদ দাও, ওরা কি ওইসব কথা বলে? তুমি 1000 টাকা দাও আর দুটো নিয়ে যাও। ভাই 1000 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না, একটু কম সম করে রাখো। ভাই এটা আলু বাগুন না যে আমি তোমার কাছে দাম দর করে বেচবো, এটা বিক্রি করার জিনিস না, তোমার প্রয়োজন হলে নাও, না হলে যাও ভাই, আমার অনেক সময়ের দাম আছে। হয় ভাই এখন তো তোমার সময়ের অনেক দাম হবেই। ঠিক আছে, ভোটের সময় আসলি তখন আর তোমার চোদনে উটিনের মাটি থাকে না। ভোট দিও ভাই, ভোট দিও ভাই, ভোট শেষে তোমার সময়ের বহুত দাম হয়ে যায়। কি আর করার, দাও, লাগবেই যখন। এই লাও ভাই টাকা, এই লাও ভাই তোমার জন্ম নিবন্ধন আর চারিত্রিক সার্টিফিকেট, যাও। ঠিক আছে যাই, এখন পাসপোর্ট অফিসে যাই, দেখি পাসপোর্টটা করতে দিয়ে আসি।